নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে মশলা ফিশ ফ্রাই। দারুণ স্বাদের এই মশলা ফিশ ফ্রাই কিন্তু ভাত ডালের সঙ্গে দারুণ লাগবে। অসাধারণ স্বাদের এই মশলা ফিশ ফ্রাই বানিয়ে নিন। খুবই কম উপকরণ দিয়ে এই টেস্টি মাছ ভাজা কিন্তু সবারই খুব প্রিয় লাগবে। আসুন দেখে নিন আমি কি করে বানাই। এখানে আমি পাটা মাছ নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়ে এরপর এর মধ্যে অল্প নুন আর লেবুর রস মাখিয়ে 10 মিনিট রেখে দেবো। এরপর 10 মিনিট পর আমি আবার ম্যারিনেট করব। তার জন্য আমি দিয়ে দিলাম এর মধ্যে আন্দাজ মতন কাঁচা লঙ্কা বাটা আর ধনে গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। অবশ্যই এটা মশলা ফিশ ফ্রাই, সেই জন্য একটু মশলাটা বেশি ব্যবহার করব। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, তবে আপনারা লঙ্কাটা আন্দাজ মতন দেবেন। দিয়ে দিলাম 1 চামচের মতন রসুন বাটা। এরপর ভালো করে মাছে এই মশলাগুলো মাখিয়ে নেব। ফিশ ফ্রাই তো আমরা অনেক রকমভাবে বানাই, তবে এই রকমভাবে বানালে কিন্তু দারুণ লাগবে। এরপর মশলাটা হোল্ড করার জন্য অবশ্যই দিয়ে দেবো অল্প কাঁচা সর্ষের তেল। দিয়ে আমি ভালো করে আঙ্গুল দিয়ে পেটের ভেতরটা মাথাতে মশলাটাকে ভালো করে মাখিয়ে নেব। তারপর দেব এর মধ্যে ধনে পাতা বাটা। এরপর দেব এর মধ্যে গোলমরিচের গুঁড়ো আর দেব চাট মশলা। এর মধ্যে কিন্তু জিরে গুঁড়ো দেব না। দিয়ে দেবো এর মধ্যে উঁচু করে 1 চামচ ছাতু। এইটাতে কিন্তু একটা নতুন ফ্লেভার আসবে, তন্দুর ফ্লেভার আসবে, এটা অবশ্যই দেবেন। আবারও আমি দিয়ে দিলাম অল্প একটু নুন। আমি আগেও নুন 2 বার ব্যবহার করেছি। এবার দিয়ে দিলাম নুনটা আপনারা আন্দাজ মতন অবশ্যই দেবেন। তারপর মশলাটাকে ভালো করে মাখিয়ে আমি এটা 20 মিনিটের মতন রেখে দেবো। এরপর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর মাছটাকে আস্তে করে খুন্তি দিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিলাম। যারা নতুন রান্না করছে বা প্রথম রান্না করছে তাদেরকে বলবো এটাকে এই সময় এরকমভাবে যদি করেন, খুন্তি দিয়ে সাবধানে করে দিলে, তাহলে কিন্তু গায়ের মধ্যে ছিটে পড়বে না। এবার ফ্লেমটাকে লো রেখে আমি মাছটাকে 2 পিঠ ভাজবো। যেহেতু এটা মশলা ফিশ ফ্রাই, সেহেতু একটুখানি সময় নিয়ে ভাজতে হবে, তা না হলে কিন্তু উপরটা ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। এর পাশ থেকে আমি আরও 2টো মাছও দিয়ে দিয়েছিলাম। তারপর আমি ঘুরিয়ে ফিরিয়ে মাছটাকে লো ফ্লেম ভাজবো। দেখুন 1 পিঠটা হয়ে গেছে, তারপর আমি আরেক পিঠটা উল্টে দিলাম। আশা করি আজকের এই মশলা ফিশ ফ্রাই আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটিকে যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে বলবো প্লিজ, নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলটাকে অন করে দেবেন। তাহলে নতুন রান্না আপলোড করলে কিন্তু আপনারাই প্রথম দেখতে পারবেন। আমার মাছ ভাজা কিন্তু রেডি হয়ে গেছে। এইভাবে আমি মাছটা ভেজে উঠিয়ে নেব। এরপর উপরে চাট মশলা ছড়িয়ে আপনি চাটনি দিয়ে বা ভাত ডালের সঙ্গে সার্ভ করুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আমার রান্নাটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। দেখুন কত সুন্দর এই মাছ ভাজা। ধন্যবাদ।